আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি ভয়েস সেন্সের পার্ট 3। এর আগে পার্ট 1 ও 2 আলোচনা করেছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা পার্ট 1, 2 দেখনি অবশ্যই দেখে নেবে। তার সঙ্গে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে দিও। আজ আলোচনা করব ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কীভাবে করব তার নিয়ম শিখব আজ। নিয়ম: প্রথমে অবজেক্ট সাবজেক্ট হবে, তারপর শ্যাল বি ও উইল বি এর যে কোনো একটি বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, সবশেষে বাই যোগে সাবজেক্ট অবজেক্ট হবে। শ্যাল বি বা উইল বি আমরা কোন ক্ষেত্রে বা কোনটি বসবে আমরা শিখব। কর্তা যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে শ্যাল বি বসবে, আর কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে উইল বি বসবে। তাহলে এক্সাম্পলে আসা যাক। আই শ্যাল ইট রাইস। অবজেক্টটা কী হবে? প্রথমে নিয়মে অবজেক্ট সাবজেক্ট রাইস, এটা থার্ড পারসন, ওই জন্য উইল বি হবে। ভার্বের 3 নম্বর ফর্ম ইটটা ইটেন হলো। তারপরে নিয়মে বাই যোগে সাবজেক্ট অবজেক্ট বাই, এখানে সাবজেক্ট আই থাকলে কি হয়? মি হয়। আমি আগে শিখিয়েছি ভয়েস সেন্সের পার্ট 1-এ, দেখে নেবে পরেরটা। দ্বিতীয় এক্সাম্পল অ্যাক্টিভ ভয়েসে ইউ উইল প্লে ফুটবল। এখানে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে ফুটবল। নিয়মে কি? অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে আমি লিখব কি? ফুটবল, ফুটবল। তারপরে শ্যাল বি বা উইল বির যে কোনো একটি, এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে উইল বি বসবে, উইল বি। তারপরে নেম কি? ভার্বের 3 নম্বর ফর্ম, এখানে ভার্ব আছে প্লে, প্লেইড হবে PLAYED, প্লেইড। সূত্রে কি আছে? বাই, বাই বসলো। তারপরে কি? সাবজেক্ট অবজেক্ট হবে, এখানে সাবজেক্ট ইউ বসে যাবে। হলো। সমস্ত ছাত্রছাত্রীরা এটা বুঝে নেবে। বুঝতে না পারলে আমার কাছে কমেন্ট করবে, আমি ভালো করে বুঝিয়ে দেবো আবার। পরে ফিউচার পারফেক্ট টেন্স। পরের টেন্স ফিউচার পারফেক্ট টেন্স। নিয়ম কি? অবজেক্ট সাবজেক্ট হবে, উইল হ্যাভ বিন ও শ্যাল হ্যাভ বিন যে কোনো একটি বসবে, সাহায্যকারী ক্রিয়া। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, সব শেষে বাই যোগে সাবজেক্ট অবজেক্ট হবে। কর্তা যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে শ্যাল হ্যাভ বিন বসবে, আর থার্ড পারসন হলে উইল হ্যাভ বিন বসবে। ফার্স্ট উদাহরণ, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। প্রথমে অবজেক্ট কি? রাইস। আমি রাইস আগে লিখব, RIC, রাইস অবজেক্ট সাবজেক্ট হলো। নিয়ম তারপরে কি? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিনের যে কোনো একটি, যেহেতু থার্ড পারসন ওই জন্য এখানে উইল হ্যাভ বিন বসবে। উইল হ্যাভ বিন। তারপরে নিয়মে কি আছে? ভার্বের 3 নম্বর ফর্ম, এখানে ভার্ব 3 নম্বর ফর্মই আছে ইটেন। তারপরে বাই সূত্রে, তারপর সাবজেক্ট অবজেক্ট হবে, সাবজেক্ট আই আছে, আই থাকলে কি হয়? মি বসে। পরের এক্সাম্পল কি আসে? শি উইল হ্যাভ প্রিপেয়ার্ড কফি। কফিটা অবজেক্ট, অবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে, COFFE, কফি। তারপরে কি বসবে? নিয়মে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিনের যে কোনো একটি বসবে। যেহেতু কপিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এখানে উইল হ্যাভ বিন বসবে, উইল হ্যাভ বিন।
তারপরে কি বসবে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্ব এখানে প্রিপেয়ার্ড, ভার্ব বসে যাবে প্রিপেয়ার্ড, PREPARED প্রিপেয়ার্ড। তারপরে সবশেষে কি, বাই যোগে সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট কি আছে, সি থাকলে কি হয়, হার হয়, HER। ছাত্রছাত্রীদের জানা যাচ্ছে যে এই ভয়েস সেন্স বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি এক হাতে মোবাইল ধরে লিখছি, ওই জন্যে একটু সমস্যা হচ্ছে। এবার আমি আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্স কীভাবে করব? ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্সের নিয়ম, প্রথমে লেট বসে। ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে, ভার্ব থাকে আর অবজেক্ট থাকে। এর নিয়ম কি, লেট বসে প্রথমে। তাহলে আমি একটা লেট, তারপর অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্স, ডু দিস ওয়ার্ক, ডুটা হচ্ছে ভার্ব, দিস ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। প্রথমে সূত্রে কি আছে, লেট, আমি লেট বসিয়ে দিলাম, LET লেট। তারপর কি অবজেক্ট হচ্ছে দিস ওয়ার্ক, THIS দিস ওয়ার্ক। লেট হলো অবজেক্ট হলো, তার সূত্রে বি, ভার্বের 3 নম্বর ফর্ম। ডু হচ্ছে ডিড ডান, DONE ডান। হয়ে গেল, এটা খুব সহজ। পরেরটা দেখো, সূত্রে কি, লেট বসালাম, তারপরে কি অবজেক্ট এখানে দ্য ডোর, তারপরে কি আছে বলো তো, বি। তারপরে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ভার্ব ওপেন কি হয়ে যাবে, ওপেন্ড হয়ে যাবে। নেক্সট ওপেন্ড হয়ে যাবে, OPENED, ওপেন্ড হয়ে যাবে। ঠিক আছে, পরেরটা কি আছে তোমরা নিজেরাই পারবে, দেখো। লেট, সূত্রে লেট, তারপরে কি হবে, অবজেক্ট কি, দ্য ডোর, তারপর সূত্রে কি আছে, বি বসে যাবে। তারপর কি ভার্বের 3 নম্বর ফর্ম, ষাটই বসে যাবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও কমেন্ট করনি বা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে দিও। পরবর্তীতে আমি টেন্স নিয়ে আলোচনা করব।